হ্যালো ফ্রেন্ডস, যারা দেশ এবং দেশের বাইরে থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে আমার পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা রইল। বন্ধুরা, এই গাছের জল দেখে আপনারা বুঝতে পারছেন এবার এটি একটি আনার গাছের চমৎকার দৃশ্য আপনাদের দেখানোর চেষ্টা করছি। শুধু আনার গাছ না, আমরা যারা ছাদ বাগানি আছি প্রত্যেকের গাছে আমরা এই সময় পরিচর্যাটা একটু যত্ন সহকারে করতে পারি, যাতে সে চেষ্টা করে থাকি। কারণ কি, এই সময় বর্ষার সিজনে যেমন দেখছেন আমার এই গাছটির গোড়ায় দিয়েছি কি শুধুমাত্র গোবর সার দেওয়া আছে, তাছাড়া কোনো ধরনের সার এই মুহূর্তে আমি দেব না। তার কারণ এই সময় সার দিলে নাইট্রোজেন আধিক্যর কারণে অনেক সময় গাছের ক্ষতি হয়ে যেতে পারে। অর্থাৎ বিশেষ করে ইউরিয়া জাতীয় সার, এই ধরনের সার, রাসায়নিক সার এই মুহূর্তে দেওয়া সম্পূর্ণরূপে বন্ধ করলে গাছটির পক্ষে আরও ভালো হয়। কারণ বৃষ্টির জলে এই সময় নাইট্রোজেনের আধিক্য থাকার কারণে এই সময় গাছে অতিরিক্ত কোনো সার দেওয়ার তেমন একটা প্রয়োজন হয় না। বন্ধুরা, এই যে আমার আরেকটি গাছ দেখানোর চেষ্টা করছি, এটা হলো সুইট লেমন। দেখছেন কি পরিমাণে লেবু ধরেছে। বিভিন্ন প্রকৃতির লেবু এখানে দেখা যাচ্ছে, কোনোটা ছোট, কোনোটা বড়, কোনোটা আরও একটু অধিক। বন্ধুরা, এটি আমার গাছের কেমন অবস্থা দেখতে পাচ্ছেন। এটি আমার একটি লঙ্কা গাছ, অর্থাৎ ব্ল্যাক লঙ্কা। দেখেন, এটি আমি এই যে কসকেটের ভিতরে লাগিয়েছি, কিন্তু গাছের গোড়ায় এই বৃষ্টির জল পেয়ে অধিক পরিমাণে এই আগাছা জন্মগ্রহণ করেছে। এগুলোই পরিষ্কার করে দেয় এখনই অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বিষয় হয়েছে। বন্ধুরা, দেখছেন এই কি পরিমাণে আনার দুলছে আমার গাছে। এখানে দেখেন আরও একটি, আরও দুটি, অনেক আছে এভাবে। গাছটি দেখেন চেহারা কী ধরনের, কত সুন্দর। এই গাছটিতে এখন কী ধরনের পরিচর্যা করতে হবে সেটা অবশ্যই আমি আপনাদের বলবো। দেখেন এই গাছটি এখন এই মুহূর্তে একদম বৃষ্টির জল পেয়ে কচি কচি পাতা বেরোচ্ছে। এখানে বৃষ্টি, যেহেতু এটি আনার গাছ, অবশ্যই ভাইটামেক প্রয়োগ করতে হবে, তাহলে এই পাতাগুলোর কোঁকড়ানোর হাত থেকে রক্ষা করা যাবে। তাছাড়া এই সময় ইমিডাক্লোপিড গ্রুপের ওষুধ অবশ্যই ব্যবহার করতে হবে। তা না হলে এই গাছটি যে কচি কচি পাতাগুলো আছে দেখছেন এভাবে কেটে দিচ্ছে, পোকা হতে খেয়ে ফেলছে। এই পোকাগুলোকে ধ্বংস করার জন্য, অর্থাৎ মারার জন্য অবশ্যই পেস্টিসাইড অবশ্যই ব্যবহার করতে হবে। বন্ধুরা, এবার দেখেন এই গাছটি আমার হচ্ছে দার্জিলিং কমলা। এই কী পরিমাণ কমলা ধরেছে দেখেন, অসাধারণ কমলা, অসাধারণ দেখতে এবং খুবই সুন্দর লাগছে এই গাছটি দেখতে। দেখেন কি পরিমাণ কমলা ধরেছে এই গাছটিতে। এখন এই গাছটিতে কি পরিচর্যা করতে হবে আমাদের, অবশ্যই আমাদের যে হাফ ড্রামে আমি গাছটি লাগিয়েছি, দেখেন এর গোড়ায়ও কিছু পরিমাণে গোবর সার দেওয়া আছে, তার বেশি অন্য কোনো কিছু না। এই গাছটিতে এখন হচ্ছে বোরন, জিঙ্ক এগুলো স্প্রে করতে হবে। বোরন, জিঙ্ক প্রতি লিটার জলে 2 মিলিগ্রাম করে বোরন অবশ্যই গাছটিতে স্প্রে করতে হবে, তবে অনেক ভালো হবে। জিঙ্ক প্রতি লিটার জলে 1 মিলিগ্রাম করে এই গাছটিতে স্প্রে করলে এই গাছের অবস্থা আরও সুন্দর ও চমৎকার হবে। দেখেন কি পরিমাণে এই গাছটিতে দার্জিলিং কমলা ধরেছে। আসলে মন জুড়ানো, অসাধারণ এই গাছটিতে দেখতে খুবই চমৎকার এবং সুন্দর লাগে। এভাবে যদি কারো ছাদ বাগানে থাকে আরও সুন্দর লাগবে। বন্ধুরা, এভাবে আপনাদের গাছগুলোকে অবশ্যই পরিচর্যা করবেন, দেখবেন আমার মতো এরকম আরও সুন্দর সুন্দর দারুণ দারুণ ফসল আপনারা পাবেন। দেখেন এই আরেকটি কি, ফুলে আরেকটা, একে বলা হয় ফুলে আরেকটা আনার। দেখেন এখানে আরেকটি আনারস গাছও লাগিয়েছি, কত সুন্দর ও চমৎকার দেখতে হয়েছে। বন্ধুরা, আপনার ছাদ বাগানে কি এরকম গাছগুলো আছে এবং পরিচর্যা অবশ্যই খেয়াল করতে হবে। অবশ্যই যেন গাছের গোড়া এই মুহূর্তে বৃষ্টির জল বেঁধে না থাকে, তখন কিন্তু বৃষ্টির জলে গাছের শিকড় নষ্ট হয়ে যেতে পারে এবং আমাদের গাছের যে চেহারা এরকম আর কিন্তু থাকবে না। গাছটি আক্রান্ত হয়ে, অর্থাৎ বিভিন্ন পোকামাকড়ে আক্রান্ত হবে, আবার অনেক সময় ব্যাপক ক্ষতি হয়ে যেতে পারে। সেজন্য অবশ্যই গাছের পরিচর্যা এই মুহূর্তে করা প্রয়োজন। এটি হচ্ছে চায়না কমলা আমার। এখন দেখেন কত সুন্দর, এইখানে টবের ভিতর লাগিয়েছি, গোবর সার ছাড়া অন্য কোনো কিছু দেয়নি। সর্বশেষ যে গাছটি দেখাচ্ছি এটা হচ্ছে মালবেরি গাছ। দেখছেন কী পরিমাণ মালবেরি ফল হয়েছে ছোটো ছোটো আকারে। কিছুদিন পরে এগুলো আরও সুন্দরভাবে চমৎকারভাবে পেকে যাবে। বন্ধুরা, আমার এই ছাদ বাগানটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমাকে উদ্বুদ্ধ করবে আশা করি। ধন্যবাদ সবাইকে।